দেখেন আজকে প্রসেসর শুরু হবে হচ্ছে স্প্রেডশিট ফরম্যাট, স্প্রেডশিট ফরম্যাট। তো অটো এখানে কি কি লেখা আছে, অটো ফরম্যাট আর একটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাট এবং গাণিতিক ক্যালকুলেশন করা, এগুলো আমরা কিভাবে করতে পারি? ম্যাম প্রথমে আপনার বলছি কথা যে আমরা ট্রাঙ্কেট কাজ, হ্যাঁ আপনার কথাটা কথা একটু আসছে, বেড়ে যাচ্ছে। পেজে আসছে আপনার নেট সমস্যা। আচ্ছা শুনেন, আচ্ছা বলছে যে নির্দিষ্ট কিছু সেল বা রেঞ্জে পছন্দ মতো কালার, শেডিং, বর্ডার, ফন্টের সাইজ, কালার পরিবর্তন করা, ইচ্ছামতো ফরম্যাট বা ডিজাইন করতে পারি, তাই না? আমরা তো এখান থেকে আগের ক্লাসে পড়ছিলাম কিভাবে বর্ডার দিতে হয়, কিভাবে শেডিং করতে হয়, ফন্ট চেঞ্জ করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, একটা এক্সেল শিটে। এই যে হোমে গিয়ে তারপরে হচ্ছে এই যে এখান থেকে আপনি কালার চেঞ্জ করবেন, এখান থেকে আপনি হাইলাইট করবেন, এই যে ফন্ট চেঞ্জ করবেন, সাইজ চেঞ্জ করবেন, তারপর বোল্ড করবেন, ইটালিক করবেন, আন্ডারলাইন করবেন, এগুলো আগের ক্লাসে আমরা দেখছি। তারপর বলছে যে এছাড়া অটো ফরম্যাটের মাধ্যমে আগে তৈরি করে রাখা ফরম্যাট প্রয়োগ করতে পারে। যেমন ধরেন এখানে কি বলছি, এখানে লিখছে যে আরইউপি ওয়ান রূপ ওয়ান ফাইলের কিছু অংশ সিলেক্ট করুন, তারপর বলছে যে স্টাইল গ্রুপের দ্বিতীয় বাটন ফরম্যাট টেবিলে ড্রপ ডাউন ক্লিক করলে অজস্র স্টাইল আসবে, এখান থেকে যে কোনো একটা স্টাইল আমরা বেছে নিব। দেখি তো হয় নাকি। বলছে যে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে বলছে ফরম্যাট অ্যাজ টেবিল। যে আপনি যদি এক্সেল একটা টেবিল বানান, এই যে টেবিলটা এখন বানানোর পরে দেখেন এখানে কি ডিজাইন আসছে না, ডিজাইন আসলো, এখন ডিজাইন যে আসছে ডিজাইনে গেলে এখানে আমরা কি পাই, অনেকগুলো টেবিলের স্টাইল পাই, টেবিলের অনেকগুলো ধরনের স্টাইল, যে স্টাইল আপনি যেটাতে সিলেক্ট করতে চান, যেটা চান সেখানে জাস্ট ক্লিক করলে টেবিলটা ওই রকম হয়ে যাবে। এই টেবিল স্টাইলে গেলে ম্যাম যদি নীলটা নেই নীল, কমলাটা নিলে কমলা, কালার যেটা নিতে চাই কিংবা যেটা স্টাইলটা আমি চুজ করতে চাই সেটা চুজ করলে টেবিলটা ওই রকম হবে, এটা এখানে বলছে। তারপর বলছে যে সেল স্টাইলের ড্রপ ডাউনে ক্লিক করুন এবং সেখান থেকে সেলের জন্য অজস্র স্টাইল আসবে। এখন আমি যদি কোনো সেলের স্টাইল চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি সেলের যে সেল স্টাইল, এই যে দেখেন সেল স্টাইল লেখা একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে সেলের জন্য অনেকগুলো অপশন আসবে। এই যে এই একটা সেল, এই একটা সেল ধরলাম, এই দেখেন হোমে এর তারপরে এখানে এই কর্নারে আছে হচ্ছে সেল স্টাইল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই দেখেন কতগুলো স্টাইল আসতেছে, শুধুমাত্র এটা হচ্ছে একটা সেলের জন্য। এই দেখেন এটা হচ্ছে কি তার কোনো বক্স যেখানে থাকবে সেটা হচ্ছে একটা সেল, তো একটা সেলের জন্য আমি সেলের স্টাইল এখান থেকে নিতে পারবো আমার ইচ্ছা মতো, আমার পছন্দ মতো। ধরেন এটা নিলাম কিংবা এটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে? সেল স্টাইল এটা চেঞ্জ হচ্ছে, বক্সের দিকে খেয়াল রাখেন, সেলটার দিকে খেয়াল রাখেন, দেখেন সেলটা চেঞ্জ হচ্ছে, এই একটা। আর একটু আগে যে আমি টেবিল ফরম্যাট দেখালাম সেটা কি, টেবিল ক্লিক করার পরে টেবিলের উপরে ক্লিক করলে এখানে ডিজাইন অপশনটা আছে, দেখেন যখন ভিউ এর পাশে খেয়াল রাখেন, ভিউ এর পাশে দেখেন যখন আমি টেবিলে ক্লিক করি না ভিউ এর পাশে কিছুই না, কিন্তু যখন আমি টেবিলটাতে ক্লিক করি তখন ভিউ এর পাশে একটা নতুন অপশন আসে হচ্ছে ডিজাইন, এটা কি ডিজাইনের উপরে লেখা টেবিল টুল, শুধুমাত্র টেবিলের ক্ষেত্রেই প্রযোজ্য।
অর্থাৎ আমি যদি একটা টেবিল ক্রিয়েট করি, টেবিলে কোনো ফরম্যাট চেঞ্জ করতে চাই, কোনো স্টাইলিং দিতে চাই, তখন টেবিলের উপরে ক্লিক করলে আমার এই ডিজাইন অপশনটা আসবে, এছাড়া আসবে না। কিন্তু আমি যেখানেই ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, আসবে না, কারণ এটা তো টেবিল না। কিন্তু এটা হচ্ছে টেবিল। এটাতে ক্লিক করলে ডিজাইন অপশন আসে, ডিজাইনে ক্লিক করলে এখান থেকে আমরা টেবিল স্টাইল নিতে পারি। এছাড়া হোমে এখানে দেখেন সেল স্টাইল একটু আগে করলাম না, একটা সেল, একটা ইন্ডিভিজুয়াল সেলকে স্টাইল করার কথা বললাম না। এখন তেমনি ওটার পাশে কিন্তু আবার ফরম্যাট এস টেবিল, ওই যে টেবিল স্টাইলের অপশনটা এখানেও আছে, হোম বাটনেও টেবিল স্টাইলের অপশন আছে। ঠিক আছে, তো এটাই বইয়ের মধ্যে বলছে। তারপর বলছে কন্ডিশনাল ফরম্যাটিং। আমরা বিভিন্ন সেলে ডেটা ফরম্যাটিং করা ইতিমধ্যে শিখলাম, অর্থাৎ এই যে ডেটা গুলোকে আমরা ফরম্যাট করতেছি, বিভিন্ন ফরম্যাটে ফেলতেছি, এটা আমরা শিখছি। এখন এই ফরম্যাটের ক্ষেত্রে নির্ধারিত শর্ত সাপেক্ষ ফরম্যাটিং করাও সম্ভব। আচ্ছা, মনে করেন কোন সেলে 10,000-এর কম বা 15,000-এর বেশি করলে কালার পরিবর্তন করতে হবে, এই শর্তে এখন কন্ডিশনাল ফরম্যাটিং করো। অর্থাৎ যে কোনো একটা সেলে কার্সর ফার্স্টে রাখবো, ধরেন একটা সেল, একটা টেবিলে কি আছে, অনেকগুলা ডেটা আছে। ডেটা কেমন আছে, একক, দশক, শতক, সহস্র। দেখেন 10,000-এর কম বা ধরেন 15,000-এর বেশি। এখন এতগুলা ডেটার কালার কিভাবে চেঞ্জ করবো আমরা? দেখেন, কালার চেঞ্জ করার জন্য বলছে যে প্রথমে আমার সেলটা, যে কোনো একটা সেলে ফার্স্টে কার্সরটা রাখবো। এইগুলো কি, এগুলো সব হচ্ছে সেল। যে কোনো একটা সেলে আমি আমার কার্সর রাখলাম। রাখার পরে স্টাইল গ্রুপে কন্ডিশনাল ফরম্যাটিং এর ড্রপ ডাউনে ক্লিক করলে এবং হাইলাইট সেলের থেকে গ্যাদার দেন সিলেক্ট গ্রেটার দেন সিলেক্ট করতে হবে। প্রথমে স্টাইল গ্রুপে যাই, সেখানে দেখি কন্ডিশনাল ফরম্যাটিং পাওয়া যায় কি। স্টাইল, এই যে স্টাইল গ্রুপ, এই যে নিচে দেখেন স্টাইল লেখা, এই স্টাইল গ্রুপে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে কি করব বলতে, ড্রপ ডাউনে ক্লিক করুন এবং হাইলাইট সেল থেকে রুলস এ গ্রেটার দেনে ক্লিক করুন। এই যে হাইলাইট সেল রুলস এর থেকে এই যে গ্রেটার ক্লিক করলাম, গ্রেটার দেন। তারপর কি, ওকে, ফরম্যাট সেল দ্যাট আর গ্রেটার দেন। অর্থাৎ ধরেন অনেকগুলো ডেটা আছে, ঠিক আছে, এখানে বুঝাইছে যে ধরেন যদি আপনার 10,000-এর থেকেও কম কিংবা 15,000-এর বেশি ডেটা থাকে, তখন আপনি সেই সবগুলো ডেটাকে একসাথে কিভাবে কালার করবেন বা ফরম্যাটিং করবেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে বলছে যে প্রথমে আপনি যে কোনো একটা সেলকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে স্টাইলে যাবেন, এই যে স্টাইল গ্রুপটা, এই স্টাইল গ্রুপে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করলে হাই কি লিখছে, হাইলাইট সেল রুলস আসবে, সেখানে ক্লিক করলে, ক্লিক না, মাউসটা এখানে নিলেই কি আসবে, গ্রেটার দেন আসবে, আবার লেস দেন আসবে, বিটুইন আসবে, মানে ইকুয়াল আসবে। অর্থাৎ কি, আমি যতগুলা সেলকে কালার করতে চাচ্ছি সেই সেলের নাম্বারটা সিলেক্ট করতে হবে। এই যে গ্রেটার দেন যদি আমি লিখি, তাহলে আমি এখানে লিখবো যে কত থেকে বড়, অর্থাৎ 15,000 থেকে বড় যদি হয় তাহলে সেটা লিখবো এখানে। লেখার পরে বলবো যে কি চাচ্ছি, এই সাইডে উইথ সিলেক্ট করতে হবে, যে লাইট রেড ডার্ক রেড টেক্সট, মানে এই যে এখানে দেখেন এই সেলটা কি, এই পুরা কলামটাকে আমি রেড কালার করছিলাম না গত ক্লাসে, কিন্তু লেখাগুলো হচ্ছে ব্ল্যাক কালার। তো ওইটা বলছে যে আপনি লাইট রেডটা সিলেক্ট করবেন, এই যে রেডটা দেখতেছেন এটা হবে লাইট রেড, এবং উইথ ডার্ক রেড টেক্সট, মানে টেক্সটের কালারটা এখানে যেমন ব্ল্যাক, ওখানে হবে হচ্ছে ডার্ক রেড, অর্থাৎ হালকা লালের মধ্যে গাঢ় লাল রং দিয়ে লেখা থাকবে। নাকি এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, ধরেন এই যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন, ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো, বা লাইট রেড ফিল, শুধুমাত্র কালো রং লাল রংটা দিয়ে ফিল করে দিবে সবগুলো ক্ষেত্রে। কিংবা রেড কালার, হালকা লাল, তারপরে রেড, তারপর বলছে রেড বর্ডার,
অর্থাৎ আমার শুধু বর্ডারটা, এই যে এই সেলটা দেখেন কার্সরটা এখানে রাখা না, এই সেলটাকে সে চারদিক দিয়ে কি সবুজ করে রাখছে, কারণ তার মানে আমার কার্সরটা এখানে আছে, এটাই হচ্ছে বর্ডার। ঠিক আছে, এই বর্ডারটাকে শুধুমাত্র select করবো। এখান থেকে আমি অপশনটা সিলেক্ট করতে পারবো, করার পরে ওকেতে ক্লিক করলে আমার যতটুকু আমি বললাম যে গ্রেটার দেন, কতটুকু গ্রেটার দেন, কারণ 15,000-এর থেকে বেশি যেই ডেটাগুলো আছে ওই ডেটাগুলোকে আমার লাল রং করতে হবে। তাহলে শুধুমাত্র 15,000-এর থেকে বেশি যে ডেটাগুলো ওই ডেটাগুলোকে লাল রং করে দেবে। আমার এখানে তো 15,000 ডেটা নাই, তো এখানে হচ্ছে না। যখন আপনি বড় ফাইলগুলো নিয়ে কাজ করবেন সেক্ষেত্রে ধরেন যদি বলে যে 10,000-এর কম যে ডেটাগুলো আছে ওগুলোকে কন্ডিশনাল ফরম্যাটিং করেন, মানে হাইলাইট করেন, বা 15,000-এর বেশি যেগুলো আছে ওগুলো কি করেন, তখন আপনি করবেন। এই যে যেগুলো দেখালাম ওগুলোরই স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছে। এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ক্লিক করলে যে হাইলাইট সেলস টুলস আসে, সেখানে মাউসটা নিয়ে গেলে গ্রেটার দেন আসে। এখন গ্রেটার দেনে কি বলছে, ভ্যালু বক্সে 15,000 টাইপ করে ওকে দিবেন। এই যে আমাদের একটা ভ্যালু বক্স আসছিল না এখানে, এইরকমই তো একটা ভ্যালু বক্স আসছিল একটু আগে আমরা যে করলাম, কন্ডিশনাল হাইলাইট গ্রেটার দেন, এই দেখেন ভ্যালু বক্স আসছে, গ্রেটার দেন এর ভ্যালু বক্স, এখানে নাম লেখা গ্রেটার দেন, ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন, অর্থাৎ সেই সেলগুলোকে ফরম্যাট করো যেগুলো বড়, তার থেকে বড়, এখানে সেটা লিখতে হবে, এখানে লিখতে হবে 15,000, লিখে তারপর ওকে দিতে হবে। এটাই বইয়ে বলছে যে ভ্যালু বক্সে 15,000 টাইপ করে, এই যে 15,000 টাইপ করে ওকে। আরো আমার একই প্রক্রিয়া হাইলাইট সেল রুল সিলেক্ট করে লেস দেন সিলেক্ট করে ভ্যালু বক্সে 10,000 টাইপ করে ওকে করুন। ঠিক আছে, অর্থাৎ আমি এই যে কন্ডিশনালে যাব, হাইলাইটে যাব, এখন যদি আমি লেস দেন করতে চাই, লেস দেন করতে হলে আমি লেস দেনে ক্লিক করে লিখবো কি, যে 10,000-এর থেকে কম যেগুলা আছে, 10,000-এর থেকে 10,000-এর আগের গুলা, কম গুলা মানে 10,000-এর আগের গুলা, পরের গুলা না। পরের হলে তো 10,000 থেকে বড় হয়ে যায়, 10,000-এর থেকে ছোট মানে লেস দেন, সেগুলোকে হাইলাইট করতে হবে। তারপরে বলছে যদি সমান হয়, অর্থাৎ এখন সিলেক্ট করা সেলে 10,000-এর কম বা 15,000-এর বেশি কালার পরিবর্তন করতে হবে। একইভাবে নির্দিষ্ট সেলে কি করা যায়, ডেটা বার, কালার, স্কেল, আইকন সেট করা যায়। তো বলছি সেট গ্রুপ, এই গ্রুপে কি করতে হয়, এই সেল এই গ্রুপে কি করা যায় সেটা এখন বলছি। গ্রুপে এই গ্রুপে সেল, কলাম, রো, তারপরে শীটকে ইনসার্ট করা যায়, এডিট করা যায়, লিখিত করা যায় নাকি অপশন গুলো, এই দেখেন সেল, এতক্ষণ আমরা স্টাইলিং বললাম, স্টাইলিং গ্রুপটা কি করা যায়, ইনসার্ট করা যায়, ডিলিট করা যায়, ফরম্যাট করা যায়, কাকে, দেখেন ইনসার্ট সেল, ইনসার্ট শীট রো, অর্থাৎ এই যে 1 2 3 4 5 6 এগুলা এগুলা আড়াআড়ি ভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে রো। ইনসার্ট কলাম, এ এইটা পুরাটা এ, এই পুরাটা বি, এই পুরাটা হচ্ছে কলাম, কলাম ইনসার্ট করা যায়। আবার একটা নতুন শীটও ইনসার্ট করা যায়, দেখেন এই নিচে শীট 1 আছে, এর পাশে আমি আরেকটা নতুন শীট ওপেন করলে শীট 2 আসবে, আরেকটা নতুন শীট ওপেন করলে শীট 3 আসবে, যেটা আমি এখান থেকে ওপেন করতে পারি, আবার এই যে সেল থেকে ওপেন করতে পারি, থার্ড সেল শিট, দেখেন আবার আরেকটা সেল 3 চলে আসছে। এটাই বলছি যে সেল কমান্ড গ্রুপে আমি কি কি করতে পারবো, সেল, কলাম, রো, শিট এগুলোকে ইনসার্ট ডিলিট করা যাবে, এবং রো, কলাম এর হাইট এগুলোকে পরিবর্তন করতে পারবো, আমি ফরম্যাটিং করা যাবে। তারপর বলছে যে এডিটিং কমান্ড গ্রুপে কি আছে, এডিটিং কমান্ড গ্রুপটা কোথায় আছে, যে দেখেন সেলসের পাশে, সেলের পাশে আছে হচ্ছে এডিটিং, এডিটিং এডিটিং গ্রুপ থেকে ডেটাকে সাম,
অ্যাভারেজ ইত্যাদি কাজ করা যাবে। অর্থাৎ ডেটা ক্লিয়ার, শর্ট, তারপরে ফিল্টার, ফাইন, রিপ্লেস এগুলো সব কিছু করা যাবে হচ্ছে এডিটিং এর মাধ্যমে। তো দেখেন এডিটিং অপশন আছে, এডিটিং এর এখানে আছে কি আছে, ফিল আছে, ফিল অপশন, তারপর ক্লিয়ার অপশন আছে, কি ক্লিয়ার করতে চাই, কোন ফরম্যাটটা, কোন কন্টেন্টটা, কোন কমান্ডটা আমি ক্লিয়ার করতে চাই। ক্লিয়ার করা মানে কি, মুছতে চাই, মুছে ফেলতে চাই। এই অটো সামে ক্লিক করলে দেখেন এখানে আমি সাম করতে পারবো, অ্যাভারেজ করতে পারবো, কাউন্ট নাম্বার গুলোকে কাউন্ট করতে পারবো। প্রথম ক্লাসে আমরা সূত্র দিয়ে পড়ছিলাম না এগুলা, ওই যে এই টেবিলটাতে, এই যে সামটা যে বের হচ্ছে, নাম্বারের সাম, এই সামটা এই চারটা সাবজেক্টের মার্কস থেকে সাম বের হয়েছে, এটা আমরা এখানে একটা সূত্র লিখে করছিলাম, ইকুয়াল সাম রেঞ্জটা দিয়ে এন্টার দিচ্ছি। এটা আমি এখানেও করতে পারি। এখানে ক্লিক করলে কি হচ্ছে, এই যে সামের সূত্র সে অটোমেটিক দিয়ে দিচ্ছে, ইকুয়াল সাম তারপর রেঞ্জ, কোন রেঞ্জটা সে নিচ্ছে সেটা সে এই যে বর্ডার দিয়ে দেখায় দিচ্ছে যে আমি এই থেকে এই পর্যন্ত নিচ্ছি। আবার আমি অ্যাভারেজও করতে পারি, দেখেন অ্যাভারেজ, এটা তো সাম গেল। এবার নাম্বার কাউন্ট করতে পারি, দেখেন নাম্বার কাউন্টে ক্লিক করলে এই যে সূত্রটা চলে আসে অটোমেটিক, ইকুয়াল কাউন্ট তারপর ব্র্যাকেটের মধ্যে ভ্যালুটা বসাতে হবে যে কত থেকে কত পর্যন্ত রেঞ্জের মধ্যে আমি নাম্বার কাউন্ট করতে চাচ্ছি। তারপর ম্যাক্সিমাম মিনিমামও আমি একইভাবে বের করতে পারি, যেটা আমরা আগের ক্লাসে সূত্র ইউজ করে, যে এরকম সূত্রগুলোকে ইউজ করে আমরা বের করেছিলাম, সেগুলো আমরা এখানে এখানে এডিটিং থেকে অটো সাম এখানে ক্লিক করলে, এই যে ডাউন অ্যারো ক্লিক করলে আমার বাকি অপশন গুলো আছে, সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম, মোর ফাংশন। মোর ফাংশনে বলতেছে যে আপনারা এখানে ভ্যালু দিতে পারবেন, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু দিয়ে তারপরে ওকে দিলে আমাদের অঙ্কটা অটোমেটিক কাউন্ট হবে, অটোমেটিক, সূত্র লিখতে হবে না, ভেঙে ভেঙে বারবার সূত্র লিখতে হবে না, এখান থেকে আমি করতে পারবো। তারপর বলছে সর্টিং এন্ড ফিল্টার, সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। এখন এখানে যে নাম্বার গুলো আছে, এতগুলো নাম্বার, এগুলো আমি কিভাবে সর্ট করতে পারি, ছোট থেকে বড়তে সাজাতে পারি। ধরেন আমি কিছু নাম্বার লিখি, এখন আমি বলতেছি নাম্বার গুলোকে সর্টিং করো। সর্টিং করা মানে কি, সর্টিং করা মানে হচ্ছে সাজানো। আমি যদি এই যে নাম্বারের উপর ক্লিক করে, এটা কি 56 একটা নাম্বার, এটা তো নাম্বার, এটা তো এবিসিডি না, এটা একটা নাম্বার। 56 এর উপর ক্লিক করে দেখেন সর্টে ক্লিক করলে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট অপশন আসে, অর্থাৎ নাম্বার বলে যে নাম্বার গুলোকে আপনি ছোট থেকে বড় সাজান। তারপরে আবার এসে সর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, মানে নাম্বার গুলোকে আপনি বড় থেকে ছোটর দিকে সাজান। হ্যাঁ, কিন্তু আমি যদি অন্য জায়গায় কার্সরটা রাখি, ধরেন আমি কার্সর এখানে রাখলাম, রেখে তারপরে আমি শর্টে ক্লিক করলাম, তাহলে কি আছে, শর্ট একটা নামের উপরে রাখছি কিন্তু কার্সরটা আমি রাহিম। তো এখানে আমি এখানে শর্টে ক্লিক করলে শর্ট A to Z, অর্থাৎ কারণ আমি আমার কার্সরটা রাখছি হচ্ছে, কার্সরটা আমি রাখছি হচ্ছে এবিসিডির উপর, তাই না, ক্যাপিটাল লেটারের উপর আমি কার্সরটা রাখছি। অপশন দিয়ে খাচ্ছে হচ্ছে আপনি এ থেকে জেড এর মধ্যে, এ থেকে জেড পর্যন্ত এটা একটা সিরিয়াল ওয়াইজ আমরা পড়ি না ছোটবেলা থেকে, এবিসিডি আমরা এ এর পরে বি, বি এর পরে সি, সি এর পরে ডি, এভাবে সিরিয়াল ওয়াইজ আমরা পড়ি। তো কি এবিসিডিও তো একটা সর্টিং, অর্থাৎ এবিসিডিও সিরিয়াল ওয়াইজ থাকে এ থেকে জেড পর্যন্ত, অথবা যদি উল্টা করে চাই তাহলে জেড থেকে এ পর্যন্ত।
তার মানে আমি এবিসিডি কেও সর্ট করতে পারি। তারপর বলছে ফাইন্ড এন্ড সিলেক্ট, এখান থেকে আমি কি ফাইন্ড করতে পারবো, অথবা রিপ্লেস। আমি দুইটা জিনিসকে রিপ্লেস করতে পারি, ধরেন সালামকে সোহেলের এখানে দেবো, সোহেলকে সালামের এখানে নিব। সেক্ষেত্রে আমি ফাইন্ড এন্ড সিলেক্টে ক্লিক করে রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেসে ক্লিক করার পরে এখানে একটা নতুন বাটন আসবে যে আমি কি ফাইন্ড করতে চাই। ফাইন্ড ওয়ার্ড, যদি আমি বলি যে আমি 5 ফাইন্ড করতে চাই, এখানে কয়টা 5 আছে, তারপর আমি বলবো, আমি সেটা লিখবো, লিখে নেক্সট ফাইন্ড নেক্সট ক্লিক করলে আমাকে বলবে কোথায় কোথায় 5 আছে। দেখেন এই কার্সরটা নাচতেছে, এখান থেকে এখানে গেল, তারপর আবার গেল নিচেরটাতে, তারপরে পাশেরটাতে, তারপরে আবার নিচেরটাতে। এভাবে সে আমাকে দেখাচ্ছে যে 5 কোথায় কোথায় আছে, তারপর আর কোথাও 5 নেই, আর গায়েব হয়ে গেছে। আর যদি আমি রিপ্লেস করতে চাই সেই ক্ষেত্রে কি, ফাইন্ড ওয়ার্ড, অর্থাৎ রিপ্লেস উইথ, মানে আমি কি রিপ্লেস করে কি বসাতে চাই। ধরেন 5 এর জায়গায় আমি বসাইতে চাই হচ্ছে 8, এবং রিপ্লেস উইথ কার সাথে, অর্থাৎ কাকে সরায়, 5 কে সরায় আমি 8 কে বসাতে চাই এখানে। অর্থাৎ আমার এই শীটের মধ্যে যত জায়গায় 5 আছে, যত জায়গায় 5 আছে, এই 5 গুলো হবে না এখানে। ধরেন আপনি ভুল টাইপ করছেন বা ভুল, তো এখন এই 5টার জায়গায় হবে হচ্ছে 8। তো আপনি 5 কে এখন প্রতিটা জায়গায় গিয়ে গিয়ে তো আপনি এভাবে 5 কে মুছে 8 লিখতে হবে, এরকম না করে আপনি কি করতে পারেন, যতগুলো 5 আছে সবগুলোকে একসাথে মুছে সবগুলো জায়গায় একসাথে 8 দিতে পারেন, অর্থাৎ রিপ্লেস অপশন। ফাইন্ড ওয়াটে দিবেন হচ্ছে যেটা আপনি বসাতে চাচ্ছেন, আর রিপ্লেস উইথে দিবেন হচ্ছে যাকে আপনি মুছতে চাচ্ছেন। তারপরে ফাইন্ড নেক্সট, again next, again next, again next. Sheet row formula, format formula. আচ্ছা দেখেন, তো এই যে রিপ্লেস, এখন আমি ফাইন্ড নেক্সট দিব না, কিসে দিব আমি, আমি দিব হচ্ছে রিপ্লেস অল। আমি দিব হচ্ছে রিপ্লেস অল এ, কারণ আমি যতগুলো 5 আছে, এই যে এখানে আছে এখানে আছে, এই নিচে 3টা 5 আছে, সবগুলো 5 এর জায়গায় 8 দিব, তাহলে আমি দিব হচ্ছে রিপ্লেস অল। দেখি তো দিয়ে কি হয়। All done. We made 3 replacements. Okay. তাহলে কি আমি উল্টা বলেছিলাম? ওকে ফাইন। এই 8 গুলোকে যদি এখন আমি 5 এ নিতে চাই তাহলে কি করব, এখানে দিব 8, এখানে দিব, দিতে চাই 5, 5 এ, 8 গুলোকে 5 এ, হ্যাঁ হয়েছে। দেখেন all done we made 8 12 replacement, মানে বলতেছে যে হয়ে গেছে, আমরা টোটাল 12টা ইউনিট রিপ্লেস করছি। তারপরে আমি ওকে দিব, ক্লোজ দিব, আমার রিপ্লেস তো হয়ে গেছে। এখন হচ্ছে গাণিতিক ক্যালকুলেশন করা, তো এগুলো তো বললাম এই মাত্র, এই যে সাম, এডিটিং এ অটো সাম অপশনে ড্রপ ডাউনে ক্লিক করলে এই যে সাম আসে, এভারেজ আছে, এগুলো একটু আগে যেটা বলছি সেটাই আবার এখানে বলছে যে এখন আমরা কিছু গাণিতিক হিসাব করব, যেমন যোগফল, সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করা, সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করা, গড় নির্ণয় করা। যেমন এই ফাইলটা, এটা একটা ফাইলের নাম গ্রুপ 1, একটা ফাইলের নাম, বলছি যে গ্রুপ 1 ফাইলটা খুলে, ধরেন আমার এটা কি, এটা হচ্ছে এই ফাইলের নাম হচ্ছে রেজাল্ট, RESUL, দেখতে পাচ্ছেন, হ্যাঁ RESUL রেজাল্ট ফাইল। তো এরকম এটা বলছে যে RUP1 গ্রুপ 1 ফাইল, এই ফাইলটাকে খুলে স্যালারি ফিল্টারের সবচেয়ে যাব,
যাওয়ার পরে অর্থাৎ মানে সহজ কথা হচ্ছে আমি যেই সেলটাকে নিয়ে কাজ করতে চাচ্ছি সেই সেলটাকে ক্লিক করে তারপরে এডিটিং গ্রুপে সাম টুলসে যাব। কারণ এই সেলটাকে করতে চাচ্ছি, এই সেলটাকে ক্লিক করে এই যে এডিটিং গ্রুপের সামে ক্লিক করব। এটাই বলছে একটু আগে যেগুলো বলছিলাম। করলে পরে কি এই লিস্টটা আসবে, তাহলে এই লিস্টটা আসলো, সামে ক্লিক করলে এই লিস্টটা আসলো। আসার পরে বলছে এখন ওই সেলটার যেই ফর্মুলাটা আমি ইউজ করতে চাচ্ছি সেই ফর্মুলাতে আমি ক্লিক করব। ধরেন আমি সাম করব, তাহলে আমি সামে ক্লিক করব, ঠিক আছে? তাহলে আমি সাম ফর্মুলা ইউজ করতে চাচ্ছি, তাহলে আমি সামে ক্লিক করব, ক্লিক করে এন্টার দেব। এই যে বড় একটা টেবিল বলে দিচ্ছে এখানে, বড় একটা টেবিল। এখানে কি এভাবে এভারেজ সিলেক্ট করলেও আমরা গড় বের করতে পারি, কাউন্ট সিলেক্ট করলে আমরা টোটাল কয়টা নাম্বার সেখানে আছে সেই নাম্বার গুলো বের করতে পারি। অর্থাৎ এই যে এত বড় টেবিল, এই টেবিলের মধ্যে টোটাল কয়টা নাম্বার আছে সেটা আমরা বের করতে পারি। ম্যাক্স সিলেক্ট করলে সবচেয়ে বড় সংখ্যা, অর্থাৎ এই যে রোটা, এই যে কলামটা সংখ্যা কোনটা সেটা আমরা বের করতে পারবো এখান থেকে। আবার সবচেয়ে এই স্যালারি লিস্টে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা সেটা বের করতে পারবো। তারপর বলছে মোর অপশন সিলেক্ট করলে আরো অনেক ফাংশন পাওয়া যায়। তারপরে এগেন বলছে যে ফরম্যাট কি করা যায়, ফরম্যাট, কন্টেন্ট, কমেন্ট এগুলো কিভাবে আমি মুছে ফেলতে পারি। হুম, এই যে এডিটিং গ্রুপটা এখনো শেষ হয়নি, এখানে বলছে আমি এগুলো কিভাবে মুছে ফেলতে পারি। ক্লিয়ার অপশন, ক্লিয়ার অপশনে গিয়ে ক্লিয়ার অল দিলে আমার সবকিছু মুছে যাবে। আর ক্লিয়ার ফরম্যাট, অর্থাৎ আমি এই সোহেল কথাটা আমি যে ফরম্যাটে লিখছি, যে কার্সরটা এখানে নিলেই বোঝা যাচ্ছে যে আমি কোন ফরম্যাটে লিখছি। এই সোহেল কথাটা আমি লিখছি হচ্ছে ক্যালিব্রি ফরম্যাট। তো আমি এই ফরম্যাটটা যদি চেঞ্জ করতে চাই বা মুছে ফেলতে চাই, সেই ক্ষেত্রে আমি ক্লিয়ার ফরম্যাটে দেব। ধরেন এই সোহেলটাকে আমি নিলাম, কিসে নিলাম, ধরেন এটাতে নিলাম, এখন এই ফরম্যাটটা আমি মুছে ফেলতে চাই না, আমি এই ফরম্যাট রাখবো না, কি করবো তাহলে? ক্লিয়ারে যাব, ক্লিয়ার ফরম্যাট দেব। দেখেন মুছে গেছে। সোহেলের দিকে খেয়াল রাখেন, দেখেন আবার দেখাই, সোহেলটাকে আমি নিলাম, তো মুছে গিয়ে কি হবে, মুছে গিয়ে আবার আগের ফরম্যাটে চলে আসবে, শুরুতে যে ফরম্যাট ছিল। ধরেন আমি সোহেলকে নিলাম এই যে, এই ফরম্যাটটাতে, দেখেন সোহেলের দিকে তাকান, সোহেল কোন ফরম্যাটে আছে আর এই উপরে পড়েন। তারপরে এখন আমি এই ফরম্যাটটা যদি মুছতে চাই, তাহলে এই কর্নারে এডিটিং গ্রুপে আসছে, ক্লিয়ারে ক্লিক করলে, ক্লিয়ার ফরম্যাটে ক্লিক করলে সোহেলের দিকে তাকান, তাহলে দেখেন সোহেলের ফরম্যাটটা মুছে গেছে, মুছে আবার ক্যালিব্রি ফরম্যাটটা চলে আসছে। এই কথাটাই বইয়ের মধ্যে বলছে যে আমরা কিভাবে ফরম্যাট মুছতে পারি। হ্যাঁ, আপনি চাইলে সবগুলো ফরম্যাট মুছতে পারেন একসাথে। ধরেন এখানে যতগুলা আছে, হ্যাঁ, যতগুলো ফরম্যাট আছে, হায় হায়, সবগুলোকে একসাথে সিলেক্ট করে ক্লিয়ার অল দিলে আমার সবগুলো ফরম্যাট মুছে যাবে। এভাবে ক্লিয়ার ফরম্যাট কমান্ড দিলে ডাটা মুছবে না, কিন্তু এই যে বোল্ড, ইটালিক এগুলো যে ছিল সেই ফরম্যাট গুলো মুছতে যাবে, মুছে ফেলবে। তারপর বলছে ক্লিয়ার কন্টেন্ট কমান্ড দিলে ডেটা মুছবে, কিন্তু কোনো ফর্মুলা ব্যবহার করা থাকলে সেই ফর্মুলাটা মুছবে না। আবার ক্লিয়ার কমেন্টস কমান্ডটা দিলে সেক্ষেত্রে মন্তব্য যদি সংযুক্ত থাকে শীটের নিচে আমরা মন্তব্য লিখে নেবো, মন্তব্যগুলো মুছে যাবে। ধরেন এই রহিম এটাকে বোল্ড করে দিচ্ছি, এই রাহিম এটাকে বোল্ড করে দিচ্ছি, সোহেলকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। মানে এই জিনিসগুলো আমি চাই না, এই জিনিসগুলো এক্ষেত্রে আমি কি
আমি সিলেক্ট করব। প্রথমে আমি সিলেক্ট করব ক্লিয়ার। কি করব, ক্লিয়ারে ক্লিক করব। ক্লিয়ারে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাটে যাব। দেখেন রোহিনটা বোল্ড ছিল, বোল্ডটা মুছে গেছে, বোল্ড ফরম্যাটটা মুছে গেছে। আবার সালামটা বোল্ড আছে এখন, সালামটাকে আমি বোল্ড ফরম্যাটে মুছে দিলাম। সোহেলটা আন্ডারলাইন আছে, সোহেলের আমি আন্ডারলাইন অপশনটা মুছে ফেললাম। আন্ডারলাইন মুছার ক্ষেত্রেও ওই একই কথা, ক্লিয়ার ফরম্যাট। তারপর বলছে সেলকে কারেন্সি ফরম্যাটে রূপান্তরিত করা। ওয়ার্কশিটের পুরো সেলে সংখ্যার সাথে কারেন্সি চিহ্ন পেতে হলে যে সমস্ত সেলকে কারেন্সি করতে চাই সেই সেল গুলোকে ফার্স্টে আমি সিলেক্ট করব। করার পরে ফরম্যাট মেনু থেকে সেলসে ক্লিক করলে ফরম্যাট মেনু থেকে সেলসে ক্লিক ওপো ফরম্যাট মেনু থেকে সেলসে ক্লিক করলে কি হবে, নিম্নের ন্যায় ডায়লগ বক্স আসবে, তারপর নাম্বার ট্যাবে ক্লিক করব, তারপরে ক্যাটাগরি বক্স থেকে কারেন্সি নির্বাচন করে ওকে দিব। দেখেন এদিকে তাকান, ফরম্যাট সেলের ছবি। তারপর বলছে এখন ক্যাটাগরি বক্স হতে কারেন্সি নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করব। এক্সেল এ সাধারণত ডিফল্ট কারেন্সি হিসেবে ডলার চিহ্ন থাকে। এই চিহ্ন পরিবর্তন করতে হলে কন্ট্রোল প্যানেল থেকে পরিবর্তন করতে হয়। এই দেখেন ফরম্যাট সেলের স্ক্রিনশট। জিনিসটা আরেকবার দেখলাম, সেলকে কারেন্সি ফরম্যাটে রূপান্তর কিভাবে করতে হয়, এটাই হচ্ছে টপিক। এটা পরে সেলকে কারেন্সি ফরম্যাটে কিভাবে রূপান্তর করতে হয়। প্রথমে ওয়ার্কশিটের যে কোনো একটা সেলের সংখ্যার সাথে কারেন্সি চিহ্ন পেতে হলে, কারেন্সি চিহ্ন মানে কি, এই দেখেন এদিকে দেখেন নাম্বার, এই যে নাম্বার অপশন আছে না, নাম্বার গ্রুপের এখানে যে ডলার সাইন, পার্সেন্টেজ, কমা, এগুলো হচ্ছে কারেন্সি চিহ্ন। তো ডিফল্ট হিসেবে আমাদের কম্পিউটারে অলওয়েজ এই ডলার সাইনটাই থাকে। অর্থাৎ আমি যদি এই ডলার সাইনটা আমার এই নাম্বারটার পাশে, ধরেন এই নাম্বারটার পাশে আমি ডলার সাইনটা চাচ্ছি, তাহলে আমি সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে আমি প্রথমে সমস্ত সেলকে কারেন্সি করতে হলে, ধরেন আমি সবগুলো সেল, এখানে যত সেল আছে সব সেলকে আমি কারেন্সি করতে চাই, অর্থাৎ সবগুলো সেলের পাশে আমি এই যে ডলার সাইনটা আছে না এই কর্নারে, এই ডলার সাইনটা আমি চাই সবগুলো সেলের পাশে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সবগুলো সেলকে ফার্স্ট আমি সিলেক্ট করব, তারপর ফরম্যাট মেনু হতে সেলসে ক্লিক করব। ফরম্যাট মেনু কোথায়, এই যে এখানে আমি প্রথমে ক্লিক করলাম, এই দেখেন সেলসে ক্লিক করলে ফরম্যাট সেল একটা অপশন আসবে, নিম্নের ন্যায় ডায়লগ বক্স আসবে। নিম্নের ন্যায় মানে কি, এই যে ফরম্যাট সেল, এই যে ফরম্যাট সেল ডায়লগ বক্স আসলো। আসার পরে বলেছে
যে এই যে ডায়লগ বক্সটা আসলো, এখন আমি কি করব, নাম্বার ট্যাবে ক্লিক করব। নাম্বার ট্যাব কোথায়? এই দেখেন নাম্বার, এই যে নাম্বার লেখা, নাম্বার, তারপরে অ্যালিগমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, ফিল, প্রোটেকশন। ফিলে কি আছে? ফিলে এই যে কালার গুলো আমি ফিল করতে পারি। এই যে এখানে যেমন আমি আগের ক্লাসে ফিল করছিলাম না, এই ডি নাম্বার কলামটা পুরোটা রেডি করে ফেলছি, 4 নাম্বার রোটা পুরোটা fill করে, এগুলো হচ্ছে ফিল অপশনে গিয়ে করতে পারি। বর্ডার, কিভাবে আমি বর্ডার দিতে পারি, একটা বক্সের চারপাশে ধরেন আমি এই বর্ডারটা, তাহলে আমি এটা সিলেক্ট করে তারপরে আমি ওকে করব। তারপরে বলছে ফ্রন্ট, এই যে এখান দিয়ে আমরা ফ্রন্ট চেঞ্জ করছিলাম না, এই যে ক্যালিব্রি 11 সাইজ, সেটা আমি এখান দিয়েও করতে পারি। ক্যালিব্রি বডি 11 নম্বর সাইজে আছে। তারপরে বলছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে কি? হরিজন্টালি কতটুকু সাইজ থাকবে, ভার্টিক্যালি কতটুকু সাইজ থাকবে, একটা টেক্সটে হরিজন্টালি কতটুকু থাকবে, ভার্টিক্যালি কতটুকু থাকবে। তো আমরা যেটা করতেছিলাম ওইটা হচ্ছে নাম্বার, যে আমি প্রথমে নাম্বারে যাব, যাওয়ার পরে ও, যাওয়ার পরে নাম্বার ট্যাবে ক্লিক করতে হবে, তারপর ক্যাটাগরি বক্স হতে কারেন্সি নির্বাচন করতে হবে। এই দেখেন এই যে ক্যাটাগরি বক্স, এই যে এখানে ক্যাটাগরি লেখা আছে, ক্যাটাগরি বক্স থেকে এই যে কারেন্সি 3 নাম্বারে কারেন্সি নির্বাচন করতে হবে। এই দেখেন কারেন্সিতে ক্লিক করলে কি আসে, কারেন্সিতে নির্বাচন করলে আসে, এই দেখেন নাম্বার গুলোর সামনে ডলার সাইন দিতে, অর্থাৎ নাম্বার গুলোর কি সাইনটা হবে সেটা এখানে ফরম্যাট দেখাচ্ছে। তো কই যেন ছিলাম, ক্যাটাগরি বক্সতে কারেন্সি নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমি নাম্বারে গেছি, ক্যাটাগরি বক্সে গেছি, কারেন্সিতে ক্লিক করছি, দেখেন কারেন্সিতে ক্লিক করছি, তারপর আমি ওকে বাটনে ক্লিক করব। দেখছেন এই সেলটা সিলেক্ট